ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের জন্য বাংলা প্রথম পত্র স্পেশাল সাজেশন। দেখো, আমরা কিন্তু বাছাইকৃতভাবে যেগুলা বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এইগুলা নিয়ে, এই এমসিকিউ গুলা নিয়ে আমরা এই পিডিএফ তৈরি করেছি। তোমরা যদি চাও আমাদের থেকে পিডিএফ গুলা নিতে পারবা। কিভাবে নিবা ভিডিও শেষে তোমাদেরকে বলে দেব। তো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে গল্প, যে কবিতাগুলো রয়েছে সেগুলোর আলোকে এগুলা তৈরি করা হয়েছে যেন এমসিকিউ এ 30-এর মধ্যে 30 পাও। যারা প্লে লিস্ট থেকে ভিডিওগুলা দেখো নাই, অবশ্যই সবগুলা কবিতা, সবগুলা গল্পের ভিডিও দেখে নিবা, তাহলে তুমি ইনশাল্লাহ 30টা এমসিকিউ কমন পাইবা বোর্ড পরীক্ষাতে। সবগুলা ভিডিও প্লে লিস্ট থেকে দেখে নিবা। দেখো, আজকের ভিডিওতে আমরা দেখব জীবন বিনিময়। এটা লেখক হলো গোলাম মোস্তফা। লেখকের নামটা অবশ্যই মনে রাখবা, জীবন বিনিময়, লেখক গোলাম মোস্তফা। চলো এখন আমরা এমসিকিউ গুলা পড়ি এবং শিখি। 1 নাম্বার, গোলাম মোস্তফা জন্মস্থান কোথায়? যশোরে। তারপরে দেখো 2 নাম্বার, গোলাম মোস্তফা কোন কলেজ থেকে বিএম পাস করেন? বিএম পাস করেন রিপন কলেজ, কলকাতা। হ্যাঁ, এরপরে দেখো 3 নাম্বার, গোলাম মোস্তফা কর্মজীবনে কি ছিলেন? শিক্ষক ছিলেন। গোলাম মোস্তফা সাহিত্য চর্চা কোন ঐতিহ্য থেকে প্রেরণ লাভ করেন? ইসলাম ঐতিহ্য থেকে। তারপর দেখো 5 নাম্বার, নিচের কোনটি গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ নয়? এই 3টা কাব্যগ্রন্থ হলো গোলাম মোস্তফার। আর এই যে এটা ভাঙ্গা বুক, এটা কিন্তু গোলাম মোস্তফার নয়। ঠিক আছে, এরপরে দেখো 6 নাম্বার, বিশ্বনবী গ্রন্থটি গোলাম মোস্তফার কোন ধরনের রচনা? জীবনী এটা। হ্যাঁ, এরপরে 7 নাম্বার, নিচের কোনটি গোলাম মোস্তফার অনুবাদকৃত গ্রন্থ? এটার উত্তর হলো কালেমে ইকবাল। এরপরে দেখো মূল কবিতা থেকে। এতক্ষণ আমরা লেখক সম্পর্কে দেখছি, এখন মূল কবিতা জীবন বিনিময়, এটা থেকে আমরা এখন এমসিকিউ গুলা দেখব। দেখো, জীবন বিনিময় কবিতার রচয়িতা কে? গোলাম মোস্তফা। জীবন বিনিময় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে? উত্তর হলো বুলবুলি স্থান। এরপরে দেখো 10 নাম্বারটা, জীবন বিনিময় কবিতাটির মূল প্রতিপাদ্য কি? পিতৃ স্নেহের কাছে মৃত্যু পরাজয়। এরপরে দেখো বাদশাহ বাবর কে ছিলেন? মুঘল সম্রাট ছিলেন বাদশাহ বাবর। এরপরে দেখো 12 নাম্বার, হুমায়ুন কে ছিলেন? হুমায়ুন ছিল বাদশাহ বাবরের পুত্র। বাদশাহ বাবরের কি ছিল? পুত্র ছিল। 13 নাম্বার, বাদশাহ বাবর ও হুমায়ুনের মধ্যে কি সম্পর্ক ছিল? পিতা পুত্র সম্পর্ক ছিল। তারপরে দেখো 14 নাম্বার, হুমায়ুনের অসুস্থতায় বাদশাহ বাবর কোন অবস্থায় ছিলেন? শোকগ্রস্ত ও বেকুল ছিলেন। 15 নাম্বার, চারিধারে তার ঘনায় আসছে মরণ অন্ধকার, এই কথাটি দ্বারা কার অবস্থান বোঝানো বলা হয়েছে? হুমায়ুনের। এরপর 16 নাম্বার, হেকিম কবিরাজ দরবেশরা কি করেছিল? চিকিৎসা করেছিল। 17 নাম্বার, হুমায়ুনের রোগটি কেমন ছিল? দুরারোগ্য রোগ ছিল হুমায়ুনের। ঠিক আছে, এরপরে দেখো 18 নাম্বার, হুমায়ুনকে বাঁচাতে দরবেশ কি শর্ত দিয়েছিল? শ্রেষ্ঠ ধন দান করতে হবে। 19 নাম্বার, বাবর কোন সম্পত্তিটি সবচেয়ে বেশি প্রিয় মনে করেন? নিজের প্রাণ কি প্রিয় মনে করেন। তারপর 20 নাম্বার, বাবর কি দান করতে প্রস্তুত নন? নিজের প্রাণ দান করতে প্রস্তুত নন। 21 নাম্বার, বাবর কোথায় বসে প্রার্থনা করলেন? গৃহতলে। তারপরে 22 নাম্বার, বাবর প্রার্থনায় তিনি কাকে সম্বোধন করলেন? আল্লাহকে। 23 নাম্বার, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ খর মুরে প্রতিদান, এখানে কি বিনিময় করা হয়েছে? বাবরের প্রাণ। এরপরে দেখো বাবরের প্রার্থনার পর কি ঘটেছিল? হুমায়ুন সেরে উঠল। এরপরে দেখো 25 নাম্বার, জীবন বিনিময় কবিতাটি কোন যুগের ঘটনার ভিত্তিতে লেখা? মুঘল যুগের ভিত্তিতে লেখা। এরপরে দেখো 26 নাম্বার, কবির মতে বাবর কি হয়ে গেলেন? অমর হয়ে গেলেন। তারপরে 27 নাম্বার, জীবন বিনিময় কবিতায় জীবন দ্বীপটি কোন অর্থে ব্যবহৃত হয়? হুমায়ুনের জীবন। এরপরে দেখো 28 নাম্বার, নতমস্তকে রহিল সবাই, বাক্যটির অর্থ কি? সবাই মাথা নিচু করলো। 29 নাম্বার, নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা, কেন সবাই চুপ করিল বা চুপ ছিল? আর কোনো চিকিৎসার অবশিষ্ট নেই বলে
30 নাম্বার ভাবরের প্রার্থনা, তিনি কি অনুভব করেছিলেন? আশার জয়োল্লাস। এরপরের এমসিকিউ গুলো আমরা দেখি। 31 নাম্বার, হ্যাঁ, তিমির রাতে তুরনে তুরনে উষার পূর্ববাস, এর মধ্যে কি বোঝানো হয়েছে? হুমায়ুন অসুস্থতার ইঙ্গিত। 32 নাম্বার, কবির মধ্যে বাবর কি ধন সবচেয়ে বেশি জানতেন? হ্যাঁ, নিজের প্রাণ। এরপরে দেখো, মরিলে ভাবর না না ভুল কথা, এই মাধ্যমে কি বোঝানো হয়েছে? বাবর শারীরিকভাবে মরেছেন কিন্তু চিরস্মরণীয় হয়ে আছেন। দরবেশ বাবরকে কোন পথ দেখিয়েছিলেন? জীবন কুরবানি। 35 নাম্বার, জীবন বিনিময় কবিতায় ভাষা কেমন? অলংকার বহুল আবেগময়। এরপরে 36 নাম্বার উত্তর হবে ঘরের, হ্যাঁ, সুখাময় পরিবেশ। এরপরে দেখো 37 নাম্বার, পুকারি উঠিল মানে কি? উল্লাসে চিৎকার করল। এরপরে 38 নাম্বার, নিদ নাহি চোখে তার, কার চোখে নিদ নেই? ভাবরের চোখে। 39 নাম্বার, হুমায়ুন সেরে ওঠার পর ভাবরের কি অবস্থা হলো? শয্যাশায়ী হলেন। তো এখানে মাত্র 39টা এমসিকিউ রাখা হয়েছে এই গল্প থেকে, ইম্পর্টেন্ট দেখে। তো সবগুলো এমসিকিউ কি করবা তোমরা? মনোযোগ সহকারে শিখে ফেলবা। এরপরের বর্তীতে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসব। তো তোমার এই শীটগুলো কিভাবে নিবা শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই তোমরা কি করবা? অ্যাবাউট অপশনে গিয়ে দেখবা, নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, অথবা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, তোমরা এই গ্রুপ লিঙ্কে জয়েন করলে কি করবা? এই শীটগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি।